আমাকে ধাক্কা দিয়েছে, মেরেছে, হ্যাঁ মেরেছে আমাকে ধাক্কা দিয়েছে, মেরেছে, হ্যাঁ মেরেছে আমাকে ধাক্কা দিয়েছে, মেরেছে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, মমতা বন্দ্যোপাধ্যায় যখন শেষ বেলায় ভবানীপুরের গণনা কেন্দ্রে গিয়ে ঢুকেছিলেন, তখনই অনেকে বলছিলেন যে নির্ঘাত কিছু একটা নাটক তিনি করবেন, আর সেটাই হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় করলেন। মমতা বন্দ্যোপাধ্যায় সেই ভবানীপুরের যে গণনা কেন্দ্র, সেই গণনা কেন্দ্র থেকে বেরিয়ে এসে যেটা দাবি করলেন যে তাকে নাকি মারা হয়েছে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত এবারের ভোটে মার খেয়ে গেলেন। এটা আমি বলছি না, এটা খোদ মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এবং মিডিয়ার সামনে গলা চড়িয়ে বলছেন যে তাকে নাকি গণনা কেন্দ্রের মধ্যে ধাক্কা দেওয়া হয়েছে, মারা হয়েছে। এবং সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এটাও বলছেন যে বিজেপি নাকি 100টা সিট লুট করেছে, অর্থাৎ ইলেকশন কমিশনের সাহায্য নিয়ে বিজেপি 100খানা সিট লুট করে নিয়েছে। ভাবতে পারছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বিজেপি 100খানা সিট লুট করে নিয়েছে। আর ঠিক এই আশঙ্কাটাই বন্ধুরা এর বেশ কয়েকটা আগের ভিডিওতে আমরা করেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় এই হার হজম করতে পারবেন না, এই পরাজয় তিনি হজম করতে পারবেন না। আর তার থেকেও বড় যেটা কথা, মমতা বন্দ্যোপাধ্যায় এই হারের দায় নিজের ঘাড়ে নেবেন না। তিনি কখনোই এটা স্বীকার করবেন না যে তার পরিচালিত সরকারের ভুলের কারণেই আজকে তৃণমূলকে এই পরাজয়ের মুখ দেখতে হয়েছে, এভাবে একেবারে গোষ্ঠী নাশ হয়ে যেতে হয়েছে। আর সেটা যদি তিনি স্বীকার করতেন, সেই বোধ বুদ্ধিটুকু যদি থাকতো, তাহলে আজকে হয়তো তৃণমূল এতটা ধরাশায়ী হতো না। বিজেপি হয়তো ক্ষমতায় আসতো, কিন্তু তৃণমূলের এইভাবে 100-র নিচে নেমে যাওয়া, প্রায় ওই যে বিজেপি বিরোধী দল হিসেবে যে 77খানা সিট পেয়েছে, ঠিক সেই 77-এর কাছাকাছি পৌঁছে যাওয়া, এটা হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের হতো না যদি মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভুলগুলো দেখতে পেতেন। কিন্তু তিনি তো হচ্ছেন নেত্রী, একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। তো মমতা বন্দ্যোপাধ্যায় এই হারের দায় শেষ পর্যন্ত ইলেকশন কমিশনের ঘাড়ে চাপিয়ে দিলেন, বিজেপির ঘাড়ে চাপিয়ে দিলেন যে 100টিরও বেশি নাকি আসনে চুরি হয়েছে। আর এরপরে নিশ্চয়ই তিনি এবার মামলা ঠুকবেন, প্রথমে হাইকোর্টে যাবেন, তারপরে হয়তো সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করবেন, কিন্তু দিনের শেষে সত্যিটাকে তিনি সত্যি বলে স্বীকার করবেন না। আর তৃণমূলের অন্দরে তো এখন থেকে একটা গুঞ্জন শোনা যাচ্ছে যে এই হারের দায় তিনি অভিষেক ব্যানার্জির ওপরে ঠেলবেন, অভিষেক ব্যানার্জির মাথার ওপরে ভাঙবেন। কেননা অভিষেক ব্যানার্জিকে তিনি এবারের ভোটে পুরো খোলা হাত দিয়েছিলেন, পুরোপুরিভাবে অভিষেক ব্যানার্জির উপরে ভরসা করেছিলেন, আর তাতেই তিনি ডুবে গেলেন। তো এরপরে মমতা বন্দ্যোপাধ্যায় আর কি করবেন? নিজের দিকে তো আর হারের দায় নেবেন না, নিজের ঘাড়ে নেবেন না, ফলে তিনি দলের অভ্যন্তরীণ মিটিংয়ে নির্ঘাত অভিষেক ব্যানার্জির উপরে চাপাবেন, আর বাইরে তিনি তার দায় ইলেকশন কমিশন এবং বিজেপির উপরে চাপাচ্ছেন। এখন সবথেকে মজার যেটা কথা হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন মার খাওয়ার কথা বলে তো একটা আবেগের খেলা খেললেন, কিন্তু সেটা বড্ড বেশি দেরি হয়ে গেল না? তৃণমূল হেরে যাওয়ার পরে এই আবেগের খেলা খেলে কি হবে? আমরা তো অপেক্ষা করেছিলাম যে এই ভোট প্রচারের মাঝে নির্ঘাত মমতা বন্দ্যোপাধ্যায় কোনো একটা কিছু করবেন, নির্ঘাত তিনি আবেগের খেলার জন্য কোনো একটা চাল দেবেন, একটা রণকৌশল নেবেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই সুযোগ পাননি, তিনি সুযোগটা পেলেন তৃণমূল হেরে যাওয়ার পরে। আর কি বললেন বন্ধুরা নিজেই দেখুন। হ্যাঁ মেরেছে আমাকে ধাক্কা দিয়েছে, মেরেছে। All the machines from there, only one-sided. Even they didn't allow me to enter. You see the CRP. হ্যাঁ মেরেছে আমাকে ধাক্কা দিয়েছে, মেরেছে, এবং CRP এর সামনে আর পুরো বাইরের গুণ ভর্তি করে রেখে দিয়েছে। আমি ক্যান্ডিডেট, আমাকে ইলেকশন ঢুকতে দেয়নি এবং আমাদের সিল দিতে দেয়নি, কোনো কংগ্রেস এজেন্ট ছিল বিজেপি। এরা হচ্ছে দানবিক পার্টি, 100টা সিট লুট করেছে, 100টা more than 100 seats they looted and cheated, and this election commission is a BJP commission. আমরা টাইম টু টাইম কমপ্লেন লজ করেছি, ইভেন মনোজ আগরওয়াল কমপ্লেন লজ করা আছে। I gave my complaint
and 4 o'clock. The RO, I complain DO, I complain CO West Bengal. তো বন্ধুরা বুঝতেই পারছেন যে ভবানীপুর বাঁচাতে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা মরিয়া। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে ভবানীপুর বাঁচাতে না পারলে তার কিছুই থাকবে না, আর সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে শেষ বেলায় হুড়মুড় করে গিয়ে ভবানীপুরের যে গণনা কেন্দ্র সেই গণনা কেন্দ্রে ঢুকেছিলেন, যেখানে শুভেন্দু অধিকারীও ছিলেন। আর তার কিছুক্ষণের মধ্যেই যেটা শোনা যায় যে ভবানীপুরে নাকি 13 রাউন্ডের গণনার পর গণনা থেমে গেছে। আর খোদ মমতা বন্দ্যোপাধ্যায় বাইরে এসে যখন নিজে মার খাওয়ার কথা বললেন, তখন বুঝতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় নির্ঘাত সেখানে কিছু একটা করেছিলেন, যার ফলে কিন্তু কেন্দ্রীয় বাহিনী কোনো রোয়াব না করে মমতা বন্দ্যোপাধ্যায়কে তার জায়গা দেখিয়ে দিয়েছেন। এখন এটা তো হলো একটা সম্ভাবনার কথা, কিন্তু বাস্তবে কি হতে পারে? বাস্তবে কি সত্যি মমতা বন্দ্যোপাধ্যায় মার খেয়েছেন? বন্ধুরা, রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে শুভেন্দু অধিকারী যখন শেষের দিকে একেবারে লাফিয়ে লাফিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছিলেন, অর্থাৎ যে ফারাকটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শুভেন্দু অধিকারীর ভোটের দাঁড়িয়ে গিয়েছিল, সেইটা যখন 12,000 থেকে কমতে কমতে প্রায় 5,000-এ নেমে এসেছিল, তখন আর মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে শান্ত রাখতে পারেননি। তিনি রীতিমতো সেই যে ইডির তদন্তে ঝাঁপিয়ে পড়া, সেই রকম করেই কিন্তু এদিন ভবানীপুরের গণনা কেন্দ্রে ঝাঁপিয়ে পড়েছিলেন। এবং শুধু তাই নয়, তিনি ঢুকে মাতব্বরিও করতে শুরু করেন, যেটা বিজেপি সূত্রে খবর। আর সেই মাতব্বরির জেরে যেটা হয় যে ভোট গণনা রীতিমতো থমকে যায়, আটকে যায়, বন্ধ হয়ে যায়। আর তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায় তার সমস্ত ক্ষোভ ইলেকশন কমিশনের উপরে ঝাড়তে বাইরে বেরিয়ে আসেন। বাইরে বেরিয়ে এসে তিনি ভিকটিম কার্ড খেলার চেষ্টা করেন, কিন্তু সেই ভিকটিম কার্ড খেলে এখন আর হবেটা কি? মমতা বন্দ্যোপাধ্যায়ের মার খাওয়ার কথা শুনে তৃণমূলের কর্মী সমর্থকরা আর করবেনটা কি? কেননা তৃণমূলের কর্মী সমর্থকরা তো এমনিতেই নিজেরাই ল্যাজ গুটিয়ে এখন গর্তের মধ্যে ঢুকে পড়েছে। তারা নিজেদেরই বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে আছে। আর সেই মমতা বন্দ্যোপাধ্যায়ই কিনা বাইরে বেরিয়ে বলছেন যে তিনি নাকি নিজেই মার খেয়েছেন। আর এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, এই বক্তব্যের পেছনে আরও একটা রণকৌশল রাজনৈতিক বিশ্লেষকরা দেখতে পাচ্ছেন। আর সেই রণকৌশলটা হচ্ছে যে এবার যদি তৃণমূলের কর্মী সমর্থকরা বিজেপির হাতে মার খায়, তাহলে তিনি যে তাদের বাঁচাতে পারবেন না, বাঁচানোর দায় যে নেবেন না, সেটা এদিন নিজে মার খাওয়ার কথা বলে মিডিয়ার সামনে প্রকাশ করে তিনি এটা তৃণমূলের কর্মী সমর্থকদের বুঝিয়ে দিলেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে জেতেননি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটে জেতানো হয়নি, ফলে তৃণমূলের কর্মী সমর্থকদের আত্মরক্ষার দায় তাদের নিজেদেরই নিতে হবে। এর দায় তৃণমূল নেত্রী নেবেন না। যে নেত্রীকে তারা এতদিন মাথায় তুলে নাচতেন, যে নেত্রীর জন্য তারা নিজের প্রাণ বাজি রাখতেন, জীবন দেওয়ার জন্য তৈরি থাকতেন, সেই নেত্রী কিন্তু এখন বুঝিয়ে দিচ্ছেন যে তৃণমূলের কর্মী সমর্থকদের বাঁচানোর ক্ষমতা তার নেই, কেননা তিনি তো নিজেই কেন্দ্রীয় বাহিনীর হাতে মার খাচ্ছেন। সেটাই কি মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিতে চাইলেন? বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত কি? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।